মেয়েদের জীবনটা কি বড় অদ্ভুত, তাই না? যদি কোনো কারণবশে মেয়েটা সংসার করতে না পারে, তবুও মেয়েটা দোষী। তারপরে যদি মেয়েটা বাপের বাড়ি গিয়ে থাকতে চায়, বাপের বাড়ির লোক ভালো থাকলেও কিন্তু পাড়াপড়শি ভড়কানো শুরু করে দেয় যে পরের বাড়িতে সংসার করতে পারলো না, এখন আসে তোদের বাড়িতে সংসার করতে। তো যাই হোক, এইগুলো কথা ছাড়লাম, এখন চলে আসলাম আমার ভিডিওর দিকে। তো শ্বশুরমশাই বলছিল মাছ মাংস খেতে খেতে আর খেতে ইচ্ছে করছে না এই গরমে, তো কিছু ডাল ভাত আলু ভাজা এগুলো বানা। তো আমি বললাম ঠিক আছে, মাসকালার ডাল আলু ভাজা আর বড়া বানিয়ে দিই। খেসারির ডাল ছিল আর একটু মুসুরির ডাল মিলে কারি পাতা দিয়ে বড়া বানালাম, আর বেগুন ভাজা। তো চালটা আমি ভিজিয়ে রাখি, তো ভিজিয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আর এদিকে বাজার থেকে গোটা জিরের প্যাকেট নিয়ে আসি 1 কিলো। আমি এটাই গুঁড়ো করে ইউজ করি। একটু ধুয়ে রোদে শুকাইতে দিই, শুকানো হয়ে গেলে হালকা একটু কড়াইয়ে ভেজে বেটে নিই, আর এটা বেটে রেখে দিই, 1-2 সপ্তাহ চলে। তারপরে আবার ওই সেম প্রসেস করি। তারপরে আমার মেয়ে হাতে মেহেন্দি পড়ছে। ছোটো বাচ্চাদের মেহেন্দি পড়তে নেই, কিন্তু ওর পিসি পড়ছিল, তো ও বলছিল পড়বে। তো ওর পিসি পরিয়ে দিয়েছে, আমাকে একটু দেখালো এসে, মা দেখো পড়ছে। আমি বললাম হ্যাঁ, খুব ভালো লাগছে বেটা, পড়ো। আর তারপরে এই যে জিরেগুলো বাটা হয়ে গেছে, এই যে ডিব্বায় ভরে ভরে রাখছি। আমরা এই ছোটো ছোটো ঘিগুলো খাই, তো এই ডাব্বাগুলো ফেলি না, এগুলো রেখে দিই। মিডল ক্লাস লোক তো কী করবো আর, ডাব্বা ডুবো ফেলি না, ওগুলো ইউজ করি মশলা রাখার কাজে, আর পুজো ঘরে নানান রকম কাজে ইউজ করতে থাকি। আর এই যে দেখো, একটা ভরা হয়ে গেল, আর একটা ভরলাম। আর রান্না প্লেনই করেছি, কোনো মশলা টশলা ছাড়াই। তো এই হলো আজকের দুপুরে রান্না মেনু। আবার লেগে পড়বো, এখন তো রাতে এটা হয়ে যাবে, দিনে হয়ে যাবে সরি, আর আবার রাত্রে লাগতে হবে। দেখি রাত্রে কি নিয়ে আসবে আমার বর, ওই হিসাবে রান্না করতে লাগবে। তো ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক কমেন্ট করো। আমি একটু উৎসাহ হয়ে ভিডিও করার একটু উৎসাহ হয়ে ভিডিও করার একটু সাহস পাবো, যে না সবাই লাইক কমেন্ট করছে, দেখছে, তো ভিডিও করতেও ভালো লাগবে। আর এই যে দেখো বড়াগুলো বেরোচ্ছে, কিন্তু আমাকে এরকম কিন্তু খেতে খুবই ভালো লাগে।